হ্যালো, আমার শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা কোনো চ্যালেঞ্জিং না, কোনো আমার নিজস্ব বাড়ির কোনো ভিডিও থাকবে। অনলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, ভীষণভাবে দুঃখদায়ক কাহিনী বা বলতে পারো ইনসিডেন্ট, যেটা আমাদের কলকাতা শহরের বুকে হয়ে চলেছে। তো জানি না কতদিন পর্যন্ত এটা হবে, আমরা নারীরা কতদিন পর্যন্ত স্বাধীন থাকতে পারবো, বা কতদিন পর্যন্ত আমরা রাস্তাঘাটে সঠিকভাবে যাতায়াত করতে পারবো। আমরা নিজেরাই জানি না যে আমাদের কতটুকু আয়ু আছে বা কতটুকু আমরা জীবিত থাকবো সবার কাছে। আমরা নিজেরাই সেই ব্যাপারটা জানি না। তো আমি সবার কাছে, আমাকে এই ঘটনাটা এমনভাবেই মনের মধ্যে এমন একটা কি বলবো বাজে অবস্থা সবারই, আমারও, ভেবে যে আমরা একটা এমন ভারতবর্ষে বাস করছি যেখানে আমাদের কোনো সিকিউরিটি নেই, কোনো রকম স্বাধীনতা নেই। আজকে স্বাধীনতার দিবসে এসেও আমরা মেয়েরা সুরক্ষিত নই। এটা ভাবলেই আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি একটা মেয়ে হয়ে মেয়ের কষ্ট বুঝি, কতটা কষ্ট হতে পারে যদি একটা মেয়ে অতিরিক্ত নির্যাতিত হয়ে দেহত্যাগ করে। কতটা কষ্ট হলে একটা মেয়ের চোখ দিয়ে রক্ত বেরোতে পারে, কতটা মর্মান্তিক হত্যা হলে এই জিনিসটা হয়, সেটা আজকে আমি না বলে থাকতে পারলাম না। অতিরিক্ত প্রতিবাদের ঝড় উঠেছে চারিদিকে। আমিও সেখানে একজন নারী, বিবাহিতা নারী, যেখানে আমারও মেয়ে আছে, আমরাও সুরক্ষিত কিনা সেটাও খুব একটা প্রশ্নের ব্যাপার। তো সত্যি কথা, আর কতদিন এই জিনিসগুলো চলবে? আমার একটাই প্রশ্ন, আর কতদিন এই জিনিসগুলো চলবে, আমাদের সাথে ঘটবে? তো আমরা যে প্রতি মুহূর্ত ভাবি যে এই বেরোবো, আর প্রতি মুহূর্ত এখন আমাদের ভয় থাকে আমরা সুরক্ষিত তো? আমরা যে বেরোচ্ছি আমরা সুরক্ষিত তো? আমাদের যদি কোনো বিপদ হয়, কেউ কি আমাদের প্রোটেকশন দিতে আসবে, না কেউ আমাদের বাঁচাতে আসবে? আমরা কি রাস্তায় বেরিয়ে পুরোপুরি নিজেকে সুরক্ষিতভাবে নিজেকে প্রোটেকশন দিয়ে বার করতে পারি? না আমার বাচ্চারা আজকে, আমার মেয়ে সন্তানরা আজকে সুরক্ষিত? এটাই সবসময় আমাদের মনে প্রশ্ন থেকে যাবে। তো বন্ধুরা, আমি কি বলবো, আজকে এমনভাবেই আমার এই ঘটনাটা ভীষণভাবে আমি এতটাই মর্মাহত এই ঘটনার জন্য যে আমি ভাবছিলাম যে কিছু বলা আমার উচিত কি না। বাট সত্যি ভাবো যে আজকে আমি একটা মেয়ের মা, আমি একটা মা, তো সেই জায়গায় এসে আমিও একটা মহিলা। কে বলে, কে জানে যে আগামী দিনে এই ঘটনাটা আমার সাথে ঘটবে না? তাহলে প্রতি ক্ষণে ক্ষণে তাহলে আমাদের সবার সাথে সবাই তাল মিলিয়ে চলতে পারলেই তবে আমরা জীবিত থাকবো। আদারওয়াইজ যদি অনিয়ম বা কোনো রকম অকর্ম কিছু হয়, সেগুলো দেখেও আমাদের চোখ বন্ধ করে রাখতে হবে। তো এইটাই কি আমরা ভারতবাসী, স্বাধীন ভারতবাসী, যারা কোনো রকম অন্যায় দেখলে বলার তাদের কোনো অধিকার নেই? বা প্রতিক্ষণে মেয়েদের বেশিরভাগ তাদের প্রতি মুহূর্ত ভাবতে হবে যে আমরা আজকে স্বাধীন দেশে এসে আমাদের যদি কোনো রকম অন্যায় দেখি বলার কোনো অধিকার থাকবে না। আজকে যদি আমরা বলতে যাই, আওয়াজ তুলতে যাই, তাহলে আমাদের প্রাণ দিয়ে দিতে হবে। আমরা মহিলা শুধু নয়, ছেলেরাও কি খুব সুরক্ষিত? ভেবে দেখুন তো। এই তো কিছুদিন আগে যাদবপুরেও একটা এরকম ঘটনা ঘটে গেল। তো ছেলে মেয়ে সবাই আমরা কি খুব সুরক্ষিত? মহিলারা তো আছেই, তার সাথে সাথে কি ছাত্রছাত্রীরা যারা ভালো ভালো পড়াশোনা করতে যাচ্ছে আজকালকার দিনে, যারা বড় বড় স্বপ্ন নিয়ে সব জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে, যে আজকে সে বড় হবে, একটা অন্য জায়গায় পৌঁছাবে, সেখানে গিয়ে নিজেদের একটা নাম করবে, সেখানে কি তাদের খুব চাওয়াটা কি খুব অপরাধ? আজকে যারা গরিব মা বাবারা তাদের বাচ্চাদের
কত কষ্ট করে কত স্বপ্ন নিয়ে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে, তাহলে কি সেই বাবা মাদের বিশাল অপরাধ যে আজকে তাদের সন্তানদের বড় বড় জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখা বা তাদের সন্তানরা বড় জায়গায় পৌঁছাবে সেই স্বপ্ন দেখাটা কি তাদের খুব অপরাধ? আজকে আমারও মেয়ে একটা জায়গায়, আমি আমার মেয়েকে তৈরি করতে চাইবো, তাহলে আমরা কি সেই জায়গায় তৈরি করার কি একটা মানে জায়গায় কি আমরা চিন্তা ভাবনা কি করা আমাদের উচিত? নাকি আমরা সবসময় ভাববো যে না আজকে এই হবে ওই হবে, প্রতিদিন টেনশন নিয়ে আমরা থাকবো? কোনটা? স্বাধীন ভারতবর্ষে আজকে আমাদের এইরকম টেনশন নিয়ে থাকা কি উচিত, না স্বাধীন ভারতবর্ষে আমাদের প্রত্যেকের স্বাধীনতা নিয়ে থাকা উচিত? কোনটা বন্ধুরা? আজকে যদি স্বাধীন ভারতবর্ষে আমাদের এইরকম স্বাধীনতা আসে, তাহলে আগামী দিনে আমরা কিভাবে নিজেকে সিকিউর করব আর কিভাবে আমার সন্তানরা সিকিউর থাকবে? আজকে প্রতি ক্ষণে ক্ষণে শুধু আমরা না, আমার বাচ্চারাও যে স্কুল যাচ্ছে, স্কুল থেকে সঠিকভাবে ফিরবে কিনা সেই টেনশনও থাকবে। ছোট থেকে বড় পর্যন্ত মানে সবারই একটা বেঁচে থাকার, আজকে আছি কালকে নেই, এরকম একটা সবসময় ভয় থাকে। কেন বন্ধুরা? এটা আজকে কেন হবে বল? এরকম কি হওয়া উচিত আমাদের? এরকম তো হওয়ার কথা ছিল না স্বাধীন ভারতবর্ষে এসে। প্রতি মুহূর্ত আজকে এটা নয়, এই ইনসিডেন্টটা নয়, শুধু প্রতি মুহূর্ত কোনো না কোনো জায়গায় আমরা মেয়েরা কিন্তু অসুরক্ষিত শুধু রাতে নয়, দিনে দুপুরেও। এটা নয় রাতের ঘটনা, দিনে দুপুরেও আমরা কিন্তু খুব একটা সুরক্ষিত নই। তাহলে আজকে কি মেয়েরা বেরোবে না? তারা কি অফিস করবে না? তারা কি কোনো রকম জব করবে না? তাদের কি চোখে স্বপ্ন থাকবে না? তারা কি স্বপ্ন দেখতে পারবে না? তাহলে স্বপ্ন দেখলে কি নিজের প্রাণটাকে দিয়ে দিতে হবে? তাহলে তো এটাই মনে হচ্ছে যে এখনকার দিনে যে অনিয়মগুলো ঘটছে, তাহলে তাল মেলালে আমরা তবে সুরক্ষিত, আদারওয়াইজ আমরা সুরক্ষিত না। এইটাই তো মনে হচ্ছে তাই আমাদের আজকে। তো যাই হোক বন্ধুরা, ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে এরকম একটা জলজ্যান্ত প্রাণ আমাদের সামনে দিয়ে চলে গেল। শুধু এইটাই নয়, আমি দিনের পর দিন দেখছি এই ব্যাপারগুলো খুব বেড়েই চলেছে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বরং পর আর কিছুদিন পরে দেখবেন আরেকটা কিছু ওয়েট করছে। তা প্রত্যেক মুহূর্ত আমরা বাইরে কি আমাদের নিজের প্রাণটা মানে ঝুঁকি নিয়ে আমরা যাব? এরকম কি আমরা মানে এতটা ইনসিকিউর ভাবে কি আমরা চলবো? মানে আমাদের কিভাবে চলা উচিত তোমরা বলতে পারো বন্ধুরা? আমরা যে আজকে রাস্তায় বেরোচ্ছি, আমরা কি মানে সুরক্ষিত বেরোতে পারবো? এটা আমি প্রশাসনকে জিজ্ঞাসা করছি, প্রশাসন জবাব দাও, আমরা কি আজকে সুরক্ষিত বেরোতে পারবো? মহিলারা যারা আছে তারা কি সুরক্ষিত বেরোতে পারবো? বা বাচ্চারা যারা আছে তারা কি সুরক্ষিত? তোমরা কি করছো? আমাদের বক্তব্য, তোমরা কি করছো বলো? তোমরা কি করছো? আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষে তো ইংরেজদের আমলেও এত খারাপ জিনিস হতো না যতটা এখনকার দিনে হচ্ছে। স্বাধীন ভারতবর্ষে আমাদের প্রতি মুহূর্ত ভয় থাকে, প্রাণ নিয়ে সংশয় থাকে। আজকে বেরোচ্ছি, ফিরতে পারবো তো বাড়িতে? আমার তো এখন রীতিমতো ভয় ধরে গেছে, বিশ্বাস করো বন্ধুরা, আমার রীতিমতো এখন ভয় ধরে গেছে যে আমরা আজকে সুরক্ষিত নই। আমরা রাস্তায় বেরোচ্ছি, আমরা ঠিকঠাক ফিরতে পারবো তো? এই প্রশ্ন আমাদের সব সময় থেকে যাচ্ছে। কি করে পারবো? তো মানে বলো তো তোমরা কি করে পারবো? আজকে একটা ডক্টর সেফ না, একটা ইঞ্জিনিয়ার সেফ না, ছেলে সেফ না, মেয়ে সেফ না, বাচ্চা সেফ না, বয়স্ক মানুষরা সেফ না, তো আমরা কিভাবে সেফ হবো? সর্বক্ষণে একটা ইনসিডেন্ট ঘটেই চলেছে প্রতিদিন, কোথাও না কোথাও। আজকে এটা ভীষণভাবে ভাইরাল বলে, ভীষণভাবে ডক্টরের খুব এরকম হয়েছে বলে আজকে আমরা মানে ভীষণ সব মোমবাতি নিয়ে বেরোচ্ছি রাস্তায়, সব কিছু দেখাচ্ছি, অবরোধ করছি, রাস্তা বিরোধ যানজট হচ্ছে, সব কিছু করছি। কেন এটা আমরা আগে করতে পারি না? যখন একটা মানুষের এরকম হয় তখন আমরা এরকম করতে পারি না? কোনো আইন করতে পারি না? যারা রেপিস্ট তাদের জন্য কোনো আইন তৈরি হতে পারে না? সাথে সাথে গুলি করে মারো আর না হলে ফাঁসি দাও, এটা একটা আইন তৈরি হতে পারে না?
তাহলে তো আজ এত এত মা বোনেরা এরকম বলি হতে হয় না, তাই না? এত এত ইনসিডেন্ট ঘটছে, দুদিন আমরা এরকম মিছিল মিটিং করছি, তারপরে আবার যেই কে সেই হচ্ছে। কেন হচ্ছে এটা? এটা কেন একটা কোনো কোনো রকম মীমাংসা একটা ঠিক মতো হচ্ছে না? সরকারকে বলবো, কেন করছেন না আপনারা? আমাদের জন্য একটা বন্দোবস্ত, কিছু সিকিউরিটির ব্যবস্থা কেন করছেন না? যেখানে একটা মেয়ে চিকিৎসার, সে ট্রিটমেন্ট করতে গেছে, মানে সে ডাক্তার হয়ে, হ্যাঁ, রোগীদের ট্রিটমেন্ট করতে গেছিলো, তার কি দোষ ছিল বলুন তো? আজকে তার কি দোষ ছিল? সে ভালো কাজ করতে গেছিলো, কারোর তো খারাপ করতে যায়নি। সে ন্যায়ের পথে চলছিল, সে তো অন্যায়ের পথে চলেনি। তো ন্যায়ের পথে চলছিল, ন্যায়ের পথে চালাচ্ছিল, সেখানে তার প্রাণটা দিয়ে দিতে হবে, প্রাণটা দিয়ে দিতে হবে এইভাবে মর্মান্তিকভাবে। সেখানে আমাদের ভগবান কোথায় ছিল? যখন তার সাথে এই জিনিসগুলো ঘটছিল, তখন আমাদের ভগবান কোথায় ছিল? আমরা যাদের এত বড় বড় করে ডাকছি, প্রার্থনা করছি, পুজো করছি, সেই ভগবান কোথায় ছিল? যে আজকে মেয়েটার সাথে অন্যায় হলো, ভগবান কোথায় ছিল বলুন তো? ভগবান আজকে কোথায় ছিল? ভগবান দিতে পারতো না ন্যায্য বিচার ওই মেয়েটাকে? তখন কাউকে ঢাল তরোয়াল হয়ে কাউকে পাঠাতে পারতো না তাকে বাঁচানোর জন্য? সে তো কারো অন্যায় করেনি, কারো ক্ষতি করেনি, তাকে বাঁচাতে এলো না কেন? কাউকে দিয়ে পাঠিয়ে তাকে প্রাণটা বাঁচিয়ে দিল না কেন? ভগবান কোথায় ছিল? আমার প্রশ্ন একটাই, ভগবানকে একটু ডাকছি, অন্যায়ের বিরুদ্ধে ভগবান কেন কিছু করছে না? বা প্রশাসন কি করছে? এটা তো আজকের ঘটনা বলে নয়, দিনের পর দিন এই অন্যায়টা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই অন্যায়টা? ক্রমাগত কেন হচ্ছে এই অন্যায়টা? এটার কি একটা শেষ হবে না? তাহলে আমরা কি সেফ থাকবো না? আমরা কি বাইরে বেরোতে পারবো না? আমরা কি প্রাণ হাতে নিয়ে প্রতি মুহূর্ত টেনশনে চলবো রাস্তার মধ্যে দিয়ে? শুধু রাতের বেলা না, দিনের বেলাও মেয়েরা সেফটি না। দিনের বেলাও মেয়েরা সেফটি না। আজকে আমি মেয়েকে এইখান থেকে এইটুকু একটুখানি 5 মিনিটেরও রাস্তা নয়, সেখানে পাঠাতেও আমার এখন ভয় লাগছে। যদি কিডন্যাপ হয়ে যায়, নাকে রুমাল চাপা দিয়ে যদি বাইকে করে নিয়ে যায়, কেন এরকম হতে হবে বলুন তো? আমার বাচ্চারা কেন অসুরক্ষিত? আমরা কেন অসুরক্ষিত? আমরা রাস্তায় বেরোলে কিডন্যাপিং হওয়ার ভয় কেন পাচ্ছি? প্রতি মুহূর্ত আমরা তো কারোর সাথেও থাকি না, পাচ্ছেও থাকি না, তাও আমরা কেন ভয় পাচ্ছি? আমাদের প্রাণ নিয়ে আমরা কেন ভয় পাচ্ছি? রাত তো ছেড়েই দিন, দিনের বেলাও কি আমরা সুরক্ষিত সেইভাবে? না। যখনই লোকজন কম থাকছে তখনই এই জিনিসটা, সেটা দিনের বেলা হোক রাতের বেলা হোক, যাই হোক, পরিকল্পিতভাবে না হয় এই কেসটা হয়েছে। অপরিকল্পিতভাবে তো মুহুর্মুহু প্রতিদিন এক একটা করে ইনসিডেন্ট করে যাচ্ছে, বাচ্চাদের ওপর থেকে শুরু করে ছেড়ে দিন, আমাদের কথা তো ছেড়েই দিন, আমাদের তো হওয়ারই কথা, বাট বাচ্চাদেরও তো ছাড়ছে। সব, আমাদের কোনো এজ নেই এর মধ্যে, সব এজের সঙ্গে সব কিছু হতে পারে। এজ এখানে কোনো ম্যাটার করে না। সব বয়সী মানুষের সাথে সব রকম সব কিছু হতে পারে। এটা শুধু আমরা বলে নয়, সেই মেয়েটি বলে নয়, আমরা কিন্তু সবাই এক একটা, মানে কি বলবো, মানে এর বলি হতে পারি, এরকম কেসের বলি হতে পারি। আজকে আমরা সেফ না বন্ধুরা, আজকে আমরা সেফ না, আমরা গর্বিত নই। আমাদের প্রতি মুহূর্ত প্রাণ হাতে নিয়ে বেরোতে হয়। কবে হবে তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন? মেয়েটা কি অন্যায় করেছিল যাকে এত কষ্ট দিয়ে মরতে হলো? সে তো কোনো অন্যায় করেনি, বা সে তো কোনো অন্যায়ের পথে চলেনি। সে তো তার যেটুকু ক্ষমতা, তার মেরিট দিয়ে সে পাস করতে চেয়েছিল, সেখানে তাকে প্রাণ দিতে হলো। তাহলে আজকে আমরা কি পয়সা ছাড়া কিছুই চিনতে পারবো না? পয়সায় কি তাহলে সব কিছু হয়ে যাচ্ছে বন্ধুরা? পয়সা দিলেই কি সব কিছু আমরা বাঁচবো? আদারওয়াইজ পয়সা না দিলে কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না? আমরা তাহলে দেখা যাচ্ছে আমাদের মেরিট দিয়ে আমরা কিছু করতে পারবো না, পয়সার জোর থাকলে তবেই সেটা সম্ভব। তো এটা কি ন্যায় হচ্ছে তাহলে আজকের দিনে? তাহলে এটা কি ন্যায় হচ্ছে? যদি পয়সায় সব কিছু হয়, তাহলে আগামী দিনে ডক্টররা যারা তৈরি হচ্ছে তারা কি আদৌ আমাদের সুস্থ করতে পারবে? এটা কখনো ভেবে দেখেছেন? যারা এইভাবে ডক্টরি পাস করছে তারা কি আগামী দিনে এসে আমাদেরকে সুস্থ করতে পারবে? আমরা সুস্থ থাকতে পারবো? আমরা কি ডক্টরের উপর ভরসা করতে পারবো? না, পারবো না। এখন সবাই কি করে বলুন তো? এখন ডক্টরখানায় গেলেই প্রাণ হাতে নিয়ে যায় যে আমরা আর ফিরবো না।
তার থেকে সবাই এখন কি করছে বলুন তো, নিজেরা ঘরে থেকে যেইটুকু পারছে নিজেদের নলেজ দিয়ে, আর ডক্টরের থেকে ভালো নলেজ আমাদের আছে যে কিভাবে একটা প্রাণ বাঁচাতে হয়। ওরা তো বিজনেস করছে, বিজনেসের জন্য পা ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, ট্রিটমেন্ট যেটা সেটা করছে না, উল্টো ট্রিটমেন্ট করছে, যার জন্য কি বলুন তো সবাই সুস্থ মানে হচ্ছে তো নাই, ব্যবসার খাতিরে নিজের প্রাণটা দিয়ে চলে আসছে। আর তাদের কি দোষ? যারা টাকা খরচা করে বাঁচতে যাচ্ছে তাদের কি দোষ? তাদের কি প্রাণটা হাতে করে পয়সার জন্য, তাদের পয়সা দেওয়ার জন্য আমাদের প্রাণ দিয়ে আসতে হবে? তার থেকে মনে হয় না যে আমাদের যেইটুকু নলেজ আছে ঘরের থেকেই আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো। তো আমরা যে বলি ডক্টর ভগবান, তাহলে আগামী দিনে ডক্টর পিশাচ বলবো, ভগবান তো নাই, পিশাচ বলবো। ভগবানের লেভেলটাকে তুলে দিতে হবে। আর ভগবানও আমি কোথায় আছে, ভগবান কোথায় মেয়েটাকে বাঁচালো? যখন এত এত পশু তার উপর ঝাঁপিয়ে পড়লো, তখন ভগবান এসে মেয়েটাকে একটু বাঁচাতে পারলো না? মেয়েটা তো কারোর উপর অন্যায় করেনি। তাহলে এখন ভগবানের ওপর বিশ্বাস বলো কি কারোর ওপর, ডক্টরের ওপর বিশ্বাস কারোর উপরেই করা যায় না। একমাত্র বিশ্বাস তুমি করতে পারো নিজের ওপর, একমাত্র তুমি বিশ্বাস করতে পারো নিজের ওপর, যেটা কোনো দিন নিজে কখনো ঠকানো যায় না। তাহলে একমাত্র ভালোবাসার মানুষ হবে বাবা মা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে নিজের কেয়ার নিয়ে চলো, দেখবে আগামী দিনে সঠিক রাস্তায় চলবে। তবু আমি বলবো আমরা কিন্তু সুরক্ষিত না, আমরা সুরক্ষিত না। ঝড় তুললেও আগামী দিন কতটা ফলপ্রসূ হবে আমি জানি না, বাট আমি এইটুকু বলবো আমরা কিন্তু সুরক্ষিত না। আজকে এরকম হয়েছে, আগামী দিনে আরও হবে, এরকম করতে করতে আরও লেভেলটা বাড়বে। যতদিন না রেপিস্টরা ভালো ঠিকমতো শাস্তি পাচ্ছে, আমরা ঠিকঠাক দিতে না পারছি, এইরকম এত কেন বিচার, এত কেন ওদের জন্য উকিল, এত কেন কিছু। যখন মেয়েটা বললো তখন কোথায় ছিল আইন, তখন কোথায় ছিল এত বিচার? আর যারা মারলো তাদের ক্ষেত্রে বিচার চেয়ে তাদের বাঁচানো, এটা কোথাকার আইন? এটা উচিত না যে সাথে সাথে শুট করো, সাথে সাথে ফাঁসির কোঠায় ঝুলিয়ে দাও। তাদের ক্ষেত্রে কোনো আইন বিচার এসব কিচ্ছু চলে না, আমার মতে সোজা ফাঁসি। এই কেসটা ঝোলানোর কোনো মানে হয় না। যারা রেপ করেছে তাদের সরাসরি গিয়ে শাস্তি দাও, সরাসরি গিয়ে শাস্তি হবে তাদের ফাঁসি, আইদার ওইভাবে কষ্ট দিয়ে মারা যেইভাবে কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে, তবে গিয়ে যদি রেপিস্ট কমে। আদারওয়াইজ এই রেপ কিন্তু কোনো দিন কমবার নয়, কারণ এইভাবে যদি রেপিস্টটা ছাড়া পেয়ে যায় তাহলে আমরা কিন্তু কোনো দিন সুরক্ষিত থাকতে পারিও নি, আগে থাকতে পারবো না। সো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু অধিকার চেয়ে, আমাদের নারীত্বের অধিকার চেয়ে আমরা কিন্তু এই আন্দোলনে নেমে একটাই বিচার চাইবো, যারা রেপ করবে তাদের উপযুক্ত শাস্তি চাই। শাস্তি চেয়ে এত দিন ধরে নয়, বিচার হবে অল্প দিনের মধ্যে সরাসরি। তাদের জন্য আইন হচ্ছে একটাই, ফাঁসি কাটের জন্য। আদারওয়াইজ ওই রকম কষ্ট দিয়ে মারো যেরকম করে কষ্ট দিয়ে ওই মেয়েটা মরেছে, এই দুটো শাস্তি তাদের জন্য উপযুক্ত হবে। আমি একটা নারী হয়ে নারীর পাশে থেকে এইটুকুই বলতে পারি যে এদের একটা বিচার চাই, বিচার চেয়ে একটা আইন তৈরি করতে হবে যেটা কেউ ছাড়া পাবে না, কোনো এদের ক্ষেত্রে আইন নয়, কিছু নয়, সরাসরি মেরে ফেলে, এইটাই হচ্ছে আইন ওদের জন্য। তবে গিয়ে যদি আমরা সুরক্ষিত থাকতে পারি আজকে স্বাধীনতার ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে আমরা তবেই স্বাধীনভাবে মাথা উঁচু করে চলতে পারি। তো আজকে এইটুকু বন্ধুরা, আমি নাম নিয়ে কিছু বললাম না, আমি সবার জন্য আজকে এই আবেদন নিয়ে এসেছি। শুধু এই বোনটি নয়, এই বোনের মতো অনেক দিনের পর দিন বোনেরা এরকমভাবে, আমরা হয়তো অনেক কেস জানি না, আজকে এই কেসটা আমাদের চোখে পড়ছে, এরকম প্রচুর কেস আছে, দিনের পর দিন অনেক কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে। তো প্লিজ সব মেয়েদের সুরক্ষিতর জন্য একটা তো আমি চাই একটা আইন হোক, যারা এই কুকর্ম করবে তাদের জন্য একটা শাস্তির বিচার এবং আইন তৈরি হোক, তবে গিয়ে যদি এটা বন্ধ হয়। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এইটুকু থাকলো, আমার সবার জন্য একটা আবেদন থাকলো যে আমরা সুরক্ষিত থাকবো, সেরকম কিছু একটা ব্যবস্থা হোক। আমার আবেদন এইটুকুই থাকলো। নমস্কার।